আজকে নিয়ে আসলাম তোমাদের জন্য গরম গরম মটর পনির। দেখেই বুঝতে পারছো কীরকম হয়েছে। উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, আর একটু এক্সট্রা, দেখতে সুন্দর লাগবে, ছবিটাও ভালো উঠবে। তো দেখো, আজকে আমি তোমাদের জন্য বানিয়েছি মটর পনির। খুব সহজে, খুব সাধারণভাবে ঘরে থাকা মাত্র কয়েকটা মশলা দিয়ে তোমরা খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবে। চলে আসলাম আমি সরাসরি রান্নায়। তো নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। খুব সহজে মাত্র কয়েকটা ঘরোয়া উপকরণে তোমরা কি করে মটর পনির রান্না করে নিতে পারবে ঘরে, সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যাতে কোনো রকম অসুবিধা না হয় তোমাদের, সেই জন্য আমি বাটার ঝামেলাও রাখিনি, কোনো কিছু বাটতেও হবে না তোমাদের। আমি এখানে 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলে যেহেতু রান্নাটা হবে, সাদা তেল দিয়ে দিলাম। এর সঙ্গে আমি অ্যাড করে দেবো, সবার প্রথমে যেটা অ্যাড করব সেটা হচ্ছে একটু গোটা জিরে। তেলটা একটু গরম হয়ে গেলেই আমি অ্যাড করে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি 1 টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম। এমনি আমাদের জিরে যে হয় সেই জিরে, আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে। তোমরা খুব সহজে, খুব তাড়াতাড়ি ঘরে তৈরি করে নিতে পারবে। আমি এইভাবেই আজকে দেখাবো। তো অ্যাড করে দেবো 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল শুকনো লঙ্কা, তোমরা চাইলে রেড চিলি পাউডারও ইউজ করতে পারো, যেটায় শুধু রং হবে কিন্তু ঝাল হবে না। তো এটার সাথে মিশিয়ে নিয়ে, এখন কিন্তু তোমরা হলুদ অ্যাড করবে না। এখন হলুদ অ্যাড করলে রংটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এটা জিরাটা ফাটলেই আমি এর সঙ্গে অ্যাড করে দেবো। দেখে নাও, আমি তোমাদের দেখাচ্ছি। একদম ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছি পেঁয়াজ আর আদা, ঠিক আছে? আদার পরিমাণটা আমি একটু বেশি রেখেছি, আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রেখেছি। তো এবার এটার মধ্যে জিরাটা যেই হয়ে গেছে, লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, আমি জিরা সঙ্গে এই পেঁয়াজটা আর আদাটা অ্যাড করে দিলাম। কেন দিলাম? এটাকে কিন্তু তোমরা ভেজে নিয়ে বেটে নিয়ে ইউজ করতে পারো, ভাজবার পর বাটতে পারো। কিন্তু দেখো, সবসময় হাতে অত সময় থাকে না যে এতগুলো কাজ করতে হবে। তো স্বাভাবিক যেরকম রান্না হয় ঘরে, সেই রকমই ঘরোয়া স্টাইলে আমি তোমাদের রান্না করে দেখালাম মটর পনির। তো আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। এর সঙ্গে আমি অ্যাড করে দেবো 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। চাইলে তোমরা রসুনটা স্কিপও করতে পারো, না দিলেও হয়, কোনো অসুবিধা নেই। আদার পরিমাণটা একটু বেশি লাগে, তাই আমি আদাটা দুভাবে দিয়েছি, একটা গ্রেট করে দিয়েছি, একটা বেটে দিয়েছি। মটর পনির অনেক রকমভাবে রান্না হয়, যে যেরকম রান্না করে সবগুলোই ঠিক আছে। আমি আমার মতন স্টাইলে রান্না করছি, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম। তো পেঁয়াজটা দেখো, আর আদা রসুন বাটাটার গন্ধটাও, কাঁচা গন্ধটা যখন চলে যাবে, তখন আমি এর সঙ্গে অ্যাড করে দেবো 2টো বড়টা সাইজের টমেটো। আমারটা দেখছো তোমরা যে ছোট ছোট আছে, কারণ এগুলো সেই চেরি টমেটো বা বেবি টমেটো, তাই আমি এইটুকু দিয়েছি। এটা খুব সহজেই গলে যাবে। এর মধ্যে আমি একটু নুন অ্যাড করে দেবো। নুন অ্যাড করে দিলে কি হবে, সহজেই জিনিসটা গলে যাবে। এটা 5 মিনিট বাদে নরম হয়ে যাবে, তখন আমরা এটাকে আবার এসে দেখব। ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। দেখো 5 মিনিট হয়ে গেছে, এটা অনেকটা নরম হয়ে এসছে টমেটোটা। আচ্ছা, ফ্রেশ যদি মটরশুঁটি নিয়ে থাকো তোমরা, তাহলে কিন্তু এখনই এটার সাথে অ্যাড করে দেবে। আর যদি ফ্রেশ না হয়ে ফ্রোজেন হয়ে থাকে, তাহলে পরে অ্যাড করলে হবে পনিরের সাথে। তো আমি এখানে এবার একে একে দেখো কি কি অ্যাড করে দিচ্ছি। দেবো কিছুটা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, এই ফ্লেভারটা খুব সুন্দর আসে। দিয়ে দেবো এই গরম মশলা। এখানে রয়েছে একটুখানি ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, সামান্য একটু জয়িত্রী। চাইলে যে কোনো একটা যদি তোমাদের না থাকে দেবে না, প্রয়োজন নেই। যেটুকু সামান্য গরম মশলা থাকে ঘরে, সেটুকু অ্যাড করলেও চলে, বা গরম মশলা গুঁড়ো দিলেও হয়ে যাবে শেষে। তো এটাকে আমি ভালো করে ভেজে নিয়ে
এটাকে আমি ফ্লেমটা এবার হাইতে করে দিয়েছি, তাড়াতাড়ি এটার তেলটা ছেড়ে যাবে সেই জন্য। এবার আমি আবার মিডিয়াম না লোতে করে দিয়ে একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। দিয়ে দেবো 1 চামচ পরিমাণ, 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো। এটা যদি কেউ স্কিপ করতে চাও করতে পারো, তবে ভালো লাগে একটু দিলে। বলেছি না এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম হয়, তো এক একজন এক এক রকমভাবে রান্না করে থাকেন, তো রান্নাটাও মটর পনির রান্নাটাও নানান রকমের হয়। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, আমার ছোট চামচ বলে তোমরা দেখতে পাচ্ছ 2 চামচ দিলাম, এটা হচ্ছে 1 চামচ, চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। তো এটাকে ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, মটরশুঁটিটা আমি এখন অ্যাড করে দেবো এর সঙ্গে, কারণ আমার সেই মটরশুঁটি যেটা বলেছিলাম আমি ফ্রোজেন আছে। এই মশলাটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে, হতে বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, আর খেতে হয় দুর্দান্ত। এটা একটা স্পেশাল রুটির দিয়ে আমি করে থাকি, সেই রুটিটার সাথে খেতে খুব ভালো হয়। কোনোদিন সুযোগ হলে তোমাদের সাথে সেই রুটিটা আমি শেয়ার করে দেবো। এছাড়া তোমরা তোমাদের মনের মতন যে কোনো জিনিস দিয়ে খেতে পারো। 1 বাটি মটর আমি নিয়ে নিয়েছি, মটরশুঁটি দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে নেব একটু। রান্নাটা খুব ইজি। তো এবার আমি গ্যাসের ফ্লেমটা আরেকটু বাড়িয়ে দিলাম, যেহেতু এটা ফ্রোজেন ছিল। এবার এটার সাথে সাথেই আমি পনিরটাও অ্যাড করে দেবো। 250 গ্রাম মটরের সাথে আমি 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি। অনেকে ভেজে ইউজ করেন, আমি ভাজি না। এটাকে খুব হালকা হাতে নাড়িয়ে নেবে। আমি লম্বা লম্বা পিস করে নিয়েছি, তোমরা চাইলে চৌকো বা তোমাদের মনের মতন পিস করে নিতে পারো। একেবারে ফ্রেশ পনির, এটা ঘরের তৈরি নয়, তবে এটা একেবারে ফ্রেশ পনির। তো যদি তোমরা গ্রেভিটা কম রাখতে চাও তাহলে একটু কম জল দেবে, আর যদি বেশি রাখতে চাও একটু বেশি জল দেবে। সেক্ষেত্রে পনিরটা শেষে অ্যাড করবে, ঠিক আছে? আমি যেহেতু খুব বেশি গ্রেভি রাখবো না, একটু মাখা মাখা রাখবো, সেহেতু আমি এখনই জলটা অ্যাড করে দেবো। দেখো আমি আমার আন্দাজ মতন, আমার প্রয়োজন মতন জল অ্যাড করে নিলাম, কারণ মশলাটা একটু সব কিছুর মধ্যে ঢুকতে হবে, তো সেজন্য একটু জল অ্যাড করতেই হবে। সব মশলার স্বাদটা অন্য কিছু দিলে কি বলো তো, মানে পনিরের যে নিজস্ব একটা স্বাদ থাকে আর মটর পনিরে সেটা নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি এর সঙ্গে আর কিছু অ্যাড করলাম না, খুব সাধারণ খুব সিম্পলভাবে এটাকে রান্না করলাম। তো একটু জল অ্যাড করে দিলাম, আমি ফুলেই রেখেছি আঁচটাকে। 7 মিনিট হয়ে গেছে, দেখো আমি চলে এসেছি। এটা এবার একটু নাড়িয়ে দিতে হবে, তবে তোমাদের মনে কোনো সন্দেহ থাকলে মাঝে মধ্যে একটু নাড়িয়ে দিতে পারো। তো দেখে কেমন লাগছে মটর পনিরটা? তো যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, একই কথা বলি আমি যেটা রোজ তোমাদের। তো এবার আমি এর মধ্যে মিশিয়ে দেবো খুব সামান্য একটু গরম মশলা গুঁড়ো, খুব সামান্য দেবে, বেশি উগ্র হলে ভাল লাগবে না, গন্ধটা উগ্র হয়ে গেলে ভাল লাগবে না। মটরের বলেছি আগে। আর দিয়ে দেবো, মটরের তো নিজস্ব একটা স্বাদ গন্ধ থাকে, সেটা নষ্ট হয়ে যায়। প্রচুর পরিমাণে ধনে পাতা। তো দেখো ঝোলটা যদি এরকম রাখতে চাও তোমরা রাখতে পারো, আর না হলে তোমরা এটাকে আরেকটু শুকাতে চাইলেও ফুল আছে শুকিয়ে নিতে পারো। অবশ্যই নুনটা চেক করে নেবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।